হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শার্প কনসেপ্টস। ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের আজকে লেকচার 10 হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন চলছিল আমাদের। তো আগের দিন হয়েছিল এর পার্ট 6 হয়েছিল, এই পার্ট 5 হয়েছিল, আজকে হবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের পার্ট 6। ঠিক আছে, আগের দিন আমরা পড়েছিলাম ভিডিওতে, বা আগের ভিডিওতে আমরা পড়েছিলাম পিটস ইন্ডিয়া অ্যাক্ট সম্বন্ধে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। তো আজকে কি করব, আজকে ড্রব্যাকস গুলো পড়বো, কি কি খামতি ছিল এই অ্যাক্ট গুলোর মধ্যে, এগুলো আজ বুঝে নেব। দেখো, এতদিন ধরে কি হচ্ছিল, এতদিন ধরে কোম্পানির যে কোর্ট অফ ডাইরেক্টরস যারা ছিলেন, তারা কি করছিল, কোম্পানির পলিটিক্যাল প্লাস কমার্শিয়াল এই দুটো অ্যাফেয়ার্সই দেখাশোনা করছিল কে? কোর্ট অফ ডাইরেক্টরস, এই 24 জন যারা ছিল। তো ব্রিটিশ গভর্নমেন্টের এটা সহ্য হচ্ছে না, তো ব্রিটিশ গভর্নমেন্ট কি করবে, ও বলল যে আমার হাত থেকে আমি কিছু জিনিস বেরিয়ে যেতে দেবো না। তো ফাইনালি ব্রিটিশ গভর্নমেন্ট নিজের হোল্ডটাকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর আরো স্ট্রং করার জন্য, আরো মজবুত করার জন্য একটা বডি তৈরি করেছিল। তার নাম কি? বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোল, এতে 6 জন মেম্বার ছিল, আমরা আগের দিন পড়েছিলাম। তো তখনই কি হয়ে যায়, এই বোর্ড অফ কন্ট্রোল তৈরি হওয়ার পর কিছু পরিবর্তন দেখা যায়। কি পরিবর্তন দেখা যায় এবার? তখন বোর্ড অফ কন্ট্রোলকে বলা হলো যে তুমি বাছা পলিটিক্যাল ম্যাটারটা দেখবে, আর কমার্শিয়াল ম্যাটার দেখবে হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টর, এই যে 24 জন আছে। ক্লিয়ার? তো এইবারে ব্যাপারটা হলো গিয়ে যে এদের কারোর পাওয়ারটাকে না ঠিকভাবে ডিফাইন করা হয়নি, কত দূর পর্যন্ত বা তাদের লিমিটেশন গুলো ঠিকভাবে না ডিফাইন করে দেওয়া হয়নি। এই জন্য এদের মধ্যে কি হতো, কনফ্লিক্ট হতো। হ্যাঁ, তো পলিটিক্যাল ম্যাটার দেখছে কে? পলিটিক্যাল ম্যাটার দেখছে আমাদের বোর্ড অফ কন্ট্রোল, আর কমার্শিয়াল ম্যাটার দেখছে কে? কোর্ট অফ ডাইরেক্টর। এদের দুজনের মধ্যেই না আদায় কাজকলায় একটা সম্পর্ক ছিল, সব সময় সংঘর্ষ হতো। তো সেটাই আমি এখানে লিখেছি, দ্য অ্যাক্ট ওয়াজ ডিমড আ ফেলিয়ার because there was no clarity on the boundaries between the company's power and the government authority. বুঝতে পারছো? আর বোর্ড অফ কন্ট্রোল কি ছিল? ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছিল। আমি এদের বডিগুলো বা কি কিভাবে ফরমেশন হয়েছিল সেগুলো আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, না হলে কিন্তু এটা বুঝতে পারবে না, সমস্যা হবে বুঝতে। তো আর কোর্ট অফ ডাইরেক্টর কারা ছিল? এই 24 জন ছিল। তো তাদের মধ্যে সবসময় সংঘর্ষ লেগে থাকতো, আমরা দেখেছি। তো নেক্সট ড্রব্যাক দেখি কি? নেক্সট ড্রব্যাক দেখো, ব্যাপারটা কি হলো, এই যে বোর্ড অফ কন্ট্রোল, এটা কে ছিল? ব্রিটিশ গভর্নমেন্ট বডি ছিল একটা। আর কোর্ট অফ ডাইরেক্টর, এটা কি ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বডি ছিল, তাই তো? তো আগে কি হতো, আগে গভর্নর জেনারেল যিনি ছিলেন, মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এখন তো তাকে সুপিরিয়র করে দেওয়া হয়েছে, তাই না? কারণ গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে কারা কাজ করছে? গভর্নর অফ বোম্বে আর গভর্নর অফ মাদ্রাস। সেই জন্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে সুপিরিয়র। তো স্বাভাবিকভাবে এরা কি করতো, এই রিপোর্ট গুলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই রিপোর্ট কালেক্ট করে নিজের কাজকর্ম কি চলছে, কি বৃত্তান্ত, হোয়াট এভার, সবকিছু কাকে দিত? এই কোর্ট অফ ডাইরেক্টরকে দিত, যারা ইংল্যান্ডে বসেছিল। কিন্তু এখন গল্পটা কি হলো, গল্পটা এখানে দাঁড়াচ্ছে যে দুটো তো ভাগ করে দিয়েছে। পলিটিক্যাল ম্যাটার দেখবে কে? পলিটিক্যাল ম্যাটার দেখছে হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, আর কোর্ট অফ ডাইরেক্টর কি দেখছে? কমার্শিয়াল ম্যাটার। এইবারে গল্পটা হলো, ব্রিটিশ গভর্নর জেনারেল, মানে সরি, যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে আছে, তার দুটো মাস্টার হয়ে গেল। তো কে কে? এক হচ্ছে গিয়ে বোর্ড অফ কন্ট্রোল, দুই হচ্ছে গিয়ে কোর্ট অফ ডাইরেক্টর। তার মানে কি, বোর্ড অফ কন্ট্রোল কি বডি? ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ ক্রাউন বলতে পারি। আরেকটা কি? কোর্ট অফ ডাইরেক্টর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে পুরনো বডি ছিল। তো সে পড়ে গেল ভাই মহা বিপাকে। আমি কোন ব্যাপারে কাকে জানান দেব বা কি করব, এই দুটো মাস্টারের মধ্যে তো সবসময় ঝামেলা চলছে, সবসময় প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আমি কি করব? এই কনফিউশনে কে ভুগতে থাকলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো পিটস ইন্ডিয়া একটা ড্রব্যাক আমরা বুঝতে গেলে, ওই 3 ইডিয়টস একটা গান আমার ঠিক মনে পড়ে যায়, কি ওই কনফিউশনে সলিউশন কুছ পাতা নেই। তো ঠিক এই রকম হচ্ছে গিয়ে গল্প, বুঝলে? এদের মধ্যে সবসময় একটা কনফিউশন কাজ করতো। দেখো, নেক্সট একটা কি বুঝবা, নেক্সট ড্রব্যাক, নেক্সট প্রবলেম কি হচ্ছে দেখো,
দেখো, there were no clear boundaries between the responsibilities of board of control. দেখো, তাদের প্রপার কাজের যে বাউন্ডারি, সে কতটা তার লিমিটে গিয়ে কাজ করতে পারবে কি পারবে না, হোয়াট এভার, এইটা কিন্তু এই পিটস ইন্ডিয়া অ্যাক্টে মেনশন করা ছিল না। সেই জন্য হচ্ছিল গিয়ে আরো বেশি প্রবলেম। হ্যাঁ, রেসপন্সিবিলিটিস অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোলের মেম্বার সংখ্যা ছিল 6 জন, আমি বলেছিলাম, অ্যান্ড দ্য কোর্ট অফ ডাইরেক্টর কি ছিল, 24 জন ছিল অফ দ্য কোম্পানি। এইবারে গল্পটা হচ্ছে গভর্নর জেনারেলের কি দুটো মাস্টার, তো তো কাকে কি করে কখন জানাবে, তো গভর্নর জেনারেল তো নিজে বুঝতে পারছে না কি করবে। তো স্বাভাবিকভাবে তাকে অন স্পট নিজেই ডিসিশন নিতে হতো কোনো ম্যাটারে। হ্যাঁ, তার নিজের কিছু যে পাওয়ার ছিল, সেই পাওয়ার ইউজ করেই গভর্নর জেনারেল কি করতো, নিজের ডিসিশন নিজেই নিয়ে ফেলতো। তো সেটাই আমি লিখেছি এখানে, দ্য গভর্নর জেনারেল হ্যাজ হ্যাড টু টেক অন দ্য স্পট ডিসিশন এক্সারসাইজিং হিজ ডিসক্রিশন। তো এই ছিল হচ্ছে গিয়ে ড্রব্যাকস অফ পিটস ইন্ডিয়া, যার ফলে কি হয়েছিল, প্রচুর সমস্যা দেখা দিচ্ছিল, কনফিউশন তৈরি হচ্ছিল। তো এই যে পিটস ইন্ডিয়া একটা ড্রব্যাক গুলোকে ঠিকঠাক ভাবে ক্লিয়ার করার জন্য এইবারে আনা হবে চার্টার অ্যাক্ট। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে এই চার্টার অ্যাক্ট সিরিজ চলবে। তোমরা যারা চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। এবং যাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তোমরা লাইক করো এই চ্যানেলটাকে, বা এই ভিডিওটাকে লাইক করো, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এটা শেয়ার করে দিও। চলো, আজকের জন্য বাই, এতটাই থাকলো। নেক্সট যে ভিডিও সিরিজ গুলো আছে সেখানে চার্টার একটা এইভাবে আমাদের কনস্টিটিউশনের পুরো লেকচারটাই চলতে থাকবে। ওকে, বাই।